তোমার দিকে কোনো ছেলে অ্যাট্রাক্ট হয় কিনা, হবে কিনা, তোমার কি মনে হয়? যে কোনো ছেলে তোমার দিকে কিভাবে তাকাবে? সেই অ্যাচিভমেন্টগুলোকে তোমার নিজের দোষে নষ্ট হইতেছে। তুমি এত লাউড করে কথা বলো, দরকার নাই। তোমার ভাইরাল মানে তোমাদেরকে পছন্দ করে, তোমার কে বললো? তাহলে মানুষ কমেন্ট কেন করবে না? মানুষ ধরে নিয়ে তুমি বিয়ে করছো, তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো, ভিউ বাণিজ্য মাত্র। কিন্তু কথা হলো তোমার জীবন দেখবে তুমি আগে। মানুষজন হাজার হাজার নেগেটিভ কমেন্ট করতেছে, কজ মুভি এখন কিছুই হয় নাই। আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের। আর এগুলো যে গল্প তোমরা শোনাচ্ছ, এসব বাচ্চাদেরকে শোনাও, সবাইকে শোনাও না। বাট তোমার তো ভিউ বাণিজ্য করতে হবে, তোমার তো পোস্ট করতে হবে। থামাবাত না থামায় তুমি কি করলা? ওখানে আরো ঘি ঢালা শুরু করলা আগুনে। না ভাই আসো, ভিউ বাণিজ্য করো, আমার ভিউজ দাও। আমি কি বলছি সেটা তুমি বুঝতেছো, এখন তুমি পাছা দিয়ে পাহাড় ঠেলতেছো। তোমার নিজেকে নিয়ে তুমি বিজি, তোমার মামলা, তোমার ভিউজ, তোমার এইটা, তোমার সেইটা, তোমার ব্র্যান্ড। সুইসাইড করে লাইভে গিয়ে সুইসাইড করে? তুমি একটার পর একটা কিন্তু ভুল করতেছো, এবং ভুলগুলোকে আবার তুমি জাস্টিফাই করার ট্রাই করো। কিছু কিছু জিনিস ছাড়ছে, কি বোকামি করছো যে এটা এআই দিয়ে করা। তুমি এটা গার্ডস রাখো না যে হ্যাঁ ভাই এটা আমি বলছি, পুরোটা যেটা হয়েছে তুমি ওকে বিয়ের প্রস্তাব দিছো বা অল দ্যাট। এগুলো শুনো, ও তো একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তুমি জানো একজন সাউন্ড ইঞ্জিনিয়ার কি করতে পারে? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এটা আমি পিবিআই তদন্ত করে বের করে দিব। সম্পূর্ণ কনভারসেশন সত্য না, এখানে কিছু সত্য, কিছু সে নিজে মেক করছে। তুমি পছন্দ করতে, তোমার মনে হচ্ছে তুমি সুপারস্টার, বাট ইউ আর নট। তার মানে তুমি ওইরকম কিছু হয়ে যাও না তখন। এই ভুলটা তুমি করছো, স্বীকার করলে একটা ভুল যে ভাই আমি এটাও হিজাবের কথাটা আমি যে বলছি 5 মিনিট আগে, আমি হিজাব খুলবো না, এটা আমার ভুল। সানিকে তুমি অ্যাপ্রোচ করতেই পারো। জাস্টিফাই করার দরকার কেন জানো? কারণ এখানে ভিউ বাণিজ্য হচ্ছে। আচ্ছা, ভিউ বাণিজ্য তুমিও করছো, তোমাকে দিয়ে, তাই না? ইউ লাইকড হিম, এটা সত্য বলো। ডেফিনেটলি আমি ওকে লাইক করি অ্যাজ এ ভাই। ভাই ভাই করে যে 4টা বিয়ে করছে, 5টা বিয়ে করছে, আমাকে কেউ পছন্দ করবে না। তখন তোমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরতো নরমালি। অ্যাপ্রোচ করি তখন আসলে ছেলেটা তাহলে আমার দিকে আসবে, যেটা সানির সাথে তোমার হয়েছে। এবং ধরলাম যে আরো 10টা ছেলের সাথে তোমার এরকম যেগুলো আমরা শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। জেনুইনলি কি ভাবো? কি ভাবো মিন্স এই দেখো তুমি, না না কি ভাবো মিন্স তোমার দিকে কোনো ছেলে অ্যাট্রাক্ট হয় কিনা, হবে কিনা, তোমার কি মনে হয়? হবে? হয়? আমি চাই না কোনো ছেলে আমার দিকে অ্যাট্রাক্ট হোক। তোমার কি মনে হয় সেটা চাওয়া না চাওয়া পরের কথা। হোয়াট ডু ইউ ফিল? আই ফিল যে কোনো ছেলে তোমার দিকে কিভাবে তাকাবে, আমার দিকে না 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 আমার দিকে সেই ব্যক্তি তাকাবে যার ভিতরে মনুষ্যত্ব আছে, যে আসলে সত্যিকার আমাকে ভালোবাসে। না না, সত্যিকার ভালোবাসা তো পরে হয়। আমি বলতেছি প্রথমে যখন দেখবে তোমাকে বা এরকম নরমালি যেটা হয়, একটা মেয়ের দিকে একটা ছেলে কিভাবে তাকায়, অ্যাট্রাক্ট ফিল করবে তোমার দিকে। তুমি কি ফিল করো? ডু ইউ ফিল যে আচ্ছা এই ছেলেটা আমাকে দেখে অ্যাট্রাক্ট ফিল করবে, এই ছেলেটা আমাকে চাইবে? মানে হোয়াট ডু ইউ ফিল? দেখার দরকার নেই। এটা আমি ফিল করি নাই কখনো। মানে তোমার নিজেকে তুমি কি ভাবো এখন সেটাই বলতেছি। অ্যাজ ইউজুয়াল নরমাল একটা মেয়ে। নরমাল ভাবো তুমি? নরমাল ভাবো? তার মানে নরমাল একটা ভাবি, কিন্তু এই যে একটার পর একটা অ্যাক্সিডেন্ট আমার মেন্টালি আমাকে ডিসঅর্ডার করে ফেলেছে। এন্ড মেন্টালি যে ডিসঅর্ডারটা, আমি সেটাই বলতেছি তোমাকে। তুমি বুঝো আমার প্রেসক্রিপশনটা কি তুমি দেখেছো? প্রেসক্রিপশনটা স্পষ্ট করে লেখা আছে সুইসাইডাল অ্যাটেম্প। এখন বর্ষা আমি কোনটা বলতেছি দেখো, তোমার লাইফটা কিন্তু মানে অনেকের চেয়ে, তোমার অ্যাক্সিডেন্টের পরে দেখো অনেকের চেয়ে অনেক না, অ্যাক্সিডেন্ট তো অনেক আগে। না না, সেটা তো ছোটবেলায়, সেই ছোট থেকে কাজ করতে না, সেটাই তোমার মধ্যে সেটাই কাজ করতে। ছোট থেকে এখন পর্যন্ত তো আমি ফাইট করে করে আসছি, এইটাই দেখো। তার মানে দেখো তুমি এইটাই বলো যে একটা নরমাল মানুষ মেয়ের চেয়ে তোমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। সেই অ্যাচিভমেন্টগুলোকে তোমার নিজের দোষে নষ্ট হইতেছে, এবং তুমি জাস্টিফাই করে করে আরো বাজে করতেছো জিনিসগুলোকে। আমি তোমাকে সেদিন যখন তুমি যে রাতের লাইভে গেলাম, যখন তোমাকে বললাম যে ইউ শুড লাইক টক ভেরি লাইক ইউ নো লাইভলি বাট মাইল্ডলি। তুমি এত লাউড করে কথা বলো, দরকার নাই। তোমার শুধু জোরে যদি কথা বলো, তুমি যদি মনে হয় যে জোরে কথা বললেই এটাই সবাই বিশ্বাস করবে, ভুল। আমি বলি আমার মেন্টাল ডিসঅর্ডারটা অনেক ডেঞ্জারাস এখন। আমার জায়গাটায় যদি কোনো নারী থাকতো সে হয়তো বুঝতো। বাট তুমি একই ভুল বারবার করতেছো। দেখো আচ্ছা আমি তোমাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তুমি মুন্না খানের কথা বলতেছো। সেদিন এক ইন্টারভিউ দেখলাম তোমার সাথে, যে ইন্টারভিউটা আমার এখানে যেটা রিপোস্ট করছি, সেখানে বলতেছে এখন আমি আর বর্ষা ভাইরাল, এখন দর্শকরা আমাদেরকে পছন্দ করে। আরে ভাই, ভাইরাল মানে তোমাদেরকে পছন্দ করে তোমার কে বললো? সেখানে তুমি কি করতেছো? তুমি কভার ফটোটা দিচ্ছ বা পোস্ট করতেছো মাই 2025 উইথ হার্টস। এটা কে করে দিচ্ছে? পোস্টটা তুমি করছো। তাহলে মানুষ কমেন্ট কেন করবে না? মানুষ ধরে নিয়ে তুমি বিয়ে করছো, তোমার কভার ফটো তার ছবি, তোমার প্রোফাইল ফটো তার ছবি। তো এগুলো না, যখন তুমি কাজের প্রমোশন না, এই তো বর্ষা দেখো তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো, ভিউ বাণিজ্য। তুমি যদি ওটা না করতা, আমি বলি আমি যদি ওই পোস্টটা না করতাম, আমি একটু বলতে দাও। হোল্ড অন, আমি কি বলতেছি তোমাকে, তুমি বুঝার ট্রাই করতেছো না। আমি বলতেছি
তোমার প্রমোশন, তোমার মুভি হয়ে গেছে ভাই, মা রয়েছে নানির পেটে, তোমার মুভি কি এখনো অ্যানাউন্স হয়েছে? মুভি কি কোনো কিছু হয়েছে তোমার এখনো? কি হয়েছে বলো? কি ভাই শুটিং এর কথা বলো, কিছু হইতেছে না? সাইনিং মানে কি প্রমোশন শুরু? মুভি শুট প্রমোশন শুরু হয় মুভির শুটিং শেষে। মুভির শুটিং যখন শেষ হয় তখন মানুষ প্রমোশন করে, একটা যদি স্টিল দিয়ে তখন মানুষ মুভির শুটিং এরও যে আচ্ছা এটা হচ্ছে আমার লুক বা এরকম এরকম। কিন্তু আমাকে যে তিনটা ব্র্যান্ড, না না তুমি যেই কাজটা তুমি বলছো এই ব্র্যান্ডগুলো কি চাইবে? তাদের হাইলি সেখানে আসতেছি, তুমি আবার তুমি ব্র্যান্ডে চলে যাচ্ছ মাত্র। কিন্তু কথা হলো তোমার জীবন দেখবে তুমি আগে। এখন বলছি আমি তখনকার কথা বলছি না না, আমি এখনকার কথা বলছি। তখন আমি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমি আমার ব্র্যান্ডকে আবার ভুল করতেছো। না এইটাই তো তোমার জীবনটা তোমার উচিত ছিল দেখা। যখন তুমি দেখতেছো এই মুন্না খানকে নিয়ে তোমার নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি, মানুষজন হাজার হাজার নেগেটিভ কমেন্ট করতেছে, তোমার কি উচিত ছিল? প্রথম পোস্টের পরে আর কোনো পোস্ট করার দরকার নেই, বিকজ মুভি এখন কিছুই হয় নাই। সাইনিং মানে মুভি, শোনো আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের। আর এগুলো যে গল্প তোমরা শোনাচ্ছ এসব বাচ্চাদেরকে শোনাও, সবাইকে শোনাও না, এটা ভুল করতেছো। ডার্ক কলটা তুমি দেখেছো? আল্লাহ, তোমার কথাটা আমি শেষ করতে দাও না তুমি আমাকে, তাহলে তুমি আনসার তোমার সুবিধা হবে। তো এই যে তুমি যখন একটা পোস্ট করলা, পোস্টটা করার পরে যখন তুমি দেখলে এরকম কাহিনী শুরু হয়ে গেছে যে আচ্ছা নতুন বিয়ে করছে, আবার বিয়ে করছে, তুমি তো কমেন্ট দেখতেছো না, তুমি তো কমেন্ট পড়ো না? আমি কমেন্ট পড়ি নাই। তোমার মা কানে আসতেছে না, জানো না তুমি কি কমেন্ট আসতেছে? না সবাই বলতেছে কিন্তু আমি কমেন্টের দিকে তাকাই নাই। তাহলে আমি ঠিক বাট জানো তো না? হ্যাঁ অফ কোর্স ঠিক থাকতে পারবা না। তো তুমি তো জানো যে কমেন্টগুলো কি আসতেছে, রাইট? তো তোমার কি উচিত ছিল? তোমার উচিত ছিল ওই একটা কমেন্ট, ওই পোস্ট গেছে, পোস্টটা আমি ডিলিট করে একটা পোস্ট করে দিই যে সি আমি একটা কাজ, যেটা আমাকে বলতেছে যে একটা মুভির প্রমোশন বা মুভির কাজ করবো আমরা, সেই জন্য এরকম হইতেছে, আপনারা অন্যভাবে নিয়েন না, দ্যাটস ইট, ডান। এরপরে আমি পোস্ট না করি কিছু, বাট তোমার তো ভিউ বাণিজ্য করতে হবে, তোমার তো পোস্ট করতে হবে মাই 2025 উইথ হার্টস, ওর সাথে এরকম কভার ফটো দিতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে, ভিডিওতে এসে তোমাদের কথা বলতে হবে, ওর এখানে তোমার সেই ইন্টারভিউ দিতে হবে। এখন এগুলো মানুষের বলার মুন্না খান মাল্টিমিডিয়ার একটা দায়িত্ব আছে। কথা শোনো না, আরে ভাই আমি বুঝছি তো দায়িত্বে আছো, কিন্তু তোমার তো সেখানে প্রবলেম হইতেছে, তো সেখানে করো না এখন তুমি। তাহলে আমি খাবো কি? কে খাওয়াবে আমাকে? কাজের কথা বলতেছি না, প্রেস কনফারেন্স। আমি বলি প্রেস কনফারেন্স তো আমি কই করব? আমার অফিস তো এটা। আরে আমার অফিস। তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছো আমি কি বলতেছি? আমি বুঝতে পারছি। কি বুঝছো বলো তো, আমি কি বলতে চাইছি? তুমি চাচ্ছো যে মুন্না খান জিনিসটা যে মানে ইনক্লুডেড হয়ে গেছে, পাবলিক তো নিতে পারছে না, এত মুন্না খান নিতে পারছে না, এবং সেখানে আগুনটা তুমিই জ্বালাচ্ছ। কিন্তু মুন্না খানের আমি বলি মুন্না খান মাল্টিমিডিয়ার সিইও আমি, মাস শেষে আমার সেখান থেকে স্যালারি আসতেছে। ওটা একেবারে ডিফারেন্ট স্টোরি, ওটা তো আমার কাজ, ওটা কাজের সাথে এটা কিছু না। ইভেন তো তোমাকে আমি বলি মুন্না খান মাল্টিমিডিয়া সিইও হিসেবে কি তুমি ইন্টারভিউ দিচ্ছ? তুমি সিইও হিসেবে প্রমোশন করতেছো, সিইও হিসেবে ভিউ বাণিজ্য করতেছো না? ওর গানগুলো আমি আমার পেজে শেয়ার করতেছি, তুমি দেখো ওর গানগুলো মানে প্রোডাকশনের যে কাজগুলো। গান নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি যখন তুমি দেখতেছো যে এই কাহিনীগুলো মানুষ তোমাকে এই কথাগুলো বলতেছে, তোমার কাজের কথা থেকে কেউ কাজ দিয়ে কিন্তু তোমাকে কেউ কিছু বলে না, খেয়াল করে দেখো। কাজ নিয়েও বলে না, কাজ শুনো, কাজের সাথে আমার ফটোশুট, কাজের প্রথম তো শুরু করলো কাজকে নিয়ে। আবার কাজের কথা ভুলে যাও, ওইদিকে যাচ্ছি না। না প্রথম কাজকে নিয়ে শুরু হয়েছে, গান সুলতানের ছবিটা দেখে। হ্যাঁ ওইটা থেকে আমি মুন্না খানের যে কাজ, তুমি সিইও হিসেবে কাজ করতেছো, সেটা নিয়ে কেউ কিছু বলতেছে না। বলতেছে যখন তুমি পোস্টগুলো করতেছো এভাবে করে, যখন তুমি দেখতেছো যে ভাই মানুষজন এভাবে নিচ্ছে না এবং মানুষজন উল্টাপাল্টা ভাবতেছে, তুমি কি করলা? তুমি উল্টা থামাবাদ না থামায় তুমি কি করলা? ওইখানে আরো ঘি ঢালা শুরু করলা আগুনে, না ভাই আসো ভিউ বাণিজ্য করো, আমার ভিউজ দাও। তুমি একটার পর একটা পোস্ট যেতেই থাকলা। তোমার কি উচিত ছিল? তোমার উচিত ছিল ওটা থামিয়ে দিয়ে তোমার কাজ তুমি করো। প্রেস কনফারেন্সের জায়গার অভাব নেই। যখন তুমি এখানে কাজ করতে না, তুমি প্রেস কনফারেন্স করানোর আগে তুমি বাচ্চার সাথে তোমার পরিবার বলতেছো, কি বলো তুমি? হ্যাঁ না না, বাচ্চার সাথে কথা বলছো না, তুমি প্রেস কনফারেন্সের জায়গার কোনো অভাব নেই, সেটা তুমি খুব ভালো করে জানো। আমি কি বলছি সেটা তুমি বুঝতেছো, এখন তুমি পাছা দিয়ে পাহাড় ঠেলতেছো, স্বীকার করতে চাচ্ছ না তুমি, কারণ তুমি জাস্টিফাই করে ভুল করে ফেলছো। এই জিনিসগুলো তোমার যদি কমাইতে পারতা, তাহলে তোমার এতটা গাঢ় হয় না জিনিসগুলো, এতটা নেগেটিভিটি তোমার সাথে কেউ আসে না। দেখো তোমার নেগেটিভিটি তোমাকে নিয়ে আসছে, তোমার বাচ্চাগুলো দেখো, ওদের জীবনটা মাত্র শুরু। যারা মেয়েটার 9 বছর একটা বয়স, মেয়েটার, তোমার ছেলেটার বয়স 4, রাইট? 4 না, তাহলে ছেলের বয়স 3 বছর। 3। এই যে ওদের উপর দিয়ে যা যাচ্ছে, হ্যাভ ইউ ইভেন ট্রাইড টু ফিল, হ্যাভ ইউ ইভেন ট্রাইড টু নো যে কি হইতেছে? তুমি কি করতেছো? তোমার নিজেকে নিয়ে তুমি বিজি, তোমার মামলা, তোমার ভিউজ, তোমার এইটা, তোমার সেইটা, তোমার ব্র্যান্ডস। শোনো, তুমি না খেয়ে মরো নাই, না খেয়ে মরতেছো না তুমি, ঠিক আছে? কাজ কার জন্য করতেছো? বাচ্চাদের জন্য করতেছো বলতেছো তুমি। বাচ্চাদের জীবনটা তুমি ঠিক রাখতে পারতেছো? ওরাকে খেয়ে শুধু বাঁচবে নাকি আশেপাশে এগুলো দেখেও বাঁচবে? কিভাবে বাঁচবে? তুমি এখন আসছো সুইসাইডের কথা বলছো, সুইসাইড তুমি কিভাবে করছো? সুইসাইড কেউ লাইভে গিয়ে সুইসাইড করে?
লাইভে কেউ সুইসাইড করে? আর তুমি এত লাইভে তো আমি লিখে দিছি। না তুমি লাইভে তো শোনো বর্ষা, তুমি এত কিছু সার্ভাইভ করে আসছো, এত কিছু সার্ভাইভ করে আসছো, এত ধিক্কার নিতে পারছিলাম না ভাইয়া। আমার মানুষ আবার এইটা এখানে তোমার ভিউ বাণিজ্য, এখানে তোমাকে এটাও ট্রল হইতে হইতেছে। এখানে তুমি লাইভে গেছো ওরকম একটা কি বিয়ের অন্যান্য শাড়িতে যেতে কখনো কিছু হবে না, না কিছু হবে না, এটা সিরিয়াস কিছু হবে না। মাথায় কাজ করে না, আমি তো জানতাম আমি বাঁচবো না। তোমার সব সময় এটাই বলো যে তোমার সুইসাইড অ্যাটেম্প, আবেগ, তোমার আবেগ কাজ করে বিবেক কাজ করে না, এটাই প্রবলেম। সরি শোনো।